আসসালামু আলাইকুম ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু লেকচার দেখেছি 5.1। 5.1 লেকচার আমরা যেটা দেখেছিলাম অ্যালকেন যৌগের নামকরণ, জৈব যৌগের, এবং সেটা হাইড্রোকার্বনের অ্যালকেন, কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ না। ওকে, ফাইন। আজকে কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে 5.2 লেকচার, এবং সেখানে আমার অ্যালকেনের যে যৌগগুলো, 5টা আমি অ্যালকেনের যৌগ নিয়ে কথা বলেছিলাম। ছোট ছোট লেকচার করতেছি কারণ তোমাদের মনোযোগ, কনসেন্ট্রেশন গুলো যাতে মানে একটা না থাকে আর কি, কারণে ছোট ছোট লেকচার করা, অন্য কোনো কারণ না আসলে। 5.2 লেকচারে বাকি 5টা অ্যালকেনের যে যৌগ সেটা আমি দেখাবো। 5টা কিন্তু দেখিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। 5.1 এ তোমরা এগুলো দেখেছো, এবং এ পর্যন্ত আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, এই রুলস পর্যন্ত। ওকে, 5.2 এ যাচ্ছি লেকচার। আজকে লেকচার খেয়াল করি আমরা, এটা অ্যালকেনকে নিয়ে কথা, এবং বাকি 5টা টাইপের অ্যালকেনের যৌগের নামকরণ গুলো আমরা শিখবো। তবে এই অ্যালকেন যৌগের নামকরণ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলা বিভিন্ন পরীক্ষায় তোমরা পাবা, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে। যেমন টাইপ 6, এই যৌগটা দেখতেছি কনসাইজড ফর্মে আছে, দ্যাট মিন্স এইভাবে আছে। এরকম যদি থাকে তখন আমার অ্যালকেনের এই যৌগের নামকরণটা একটু ঝামেলাপূর্ণ হয়। আন্তর্জাতিক সিস্টেমের কথা কিন্তু চলছে। তখন আমার সাজেশন হলো যে তোমরা এটাকে আগে সিম্পলিফিকেশন করবে, এটাকে আমার মানে ভেঙে সরল করতে হবে। ঠিক আছে? সরল করা মানে হচ্ছে, সবসময় খেয়াল রাখবে, কার্বনের কিন্তু 4টা বন্ধন, তার বেশি হবে না। হাইড্রোজেনের বন্ধন একটাই। তাহলে ওইভাবে চিন্তা করতে হবে, ব্র্যাকেটের বাইরে কি আছে এটার দিকে তাকাও। ব্র্যাকেটের বাইরে এই কার্বনে কিন্তু 4টা বন্ধন, এই কার্বনের এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন, এই দুজনের সাথে কিন্তু 2টা বন্ধন, মোট 3টা, এই পাশে একটা, মোট 4টা। তাহলে এই কার্বন এই ফর্মে যদি থাকে, এই কার্বনটাকে টার্গেট নিতে হবে, এই কার্বনের 4টা বন্ধন, এই ব্র্যাকেটের গুলো না, ব্র্যাকেটের বাইরে যে কার্বন আছে তাকে নিয়ে কথা বলতে হবে। যেমন এই কার্বনটা কিভাবে লিখে আমরা কি করব, দুটো আছে ইথাইল মূলক, একটা এই পাশে দিয়ে দিই, একটা এই পাশে দিয়ে দিলাম, আর এর সাথে হাইড্রোজেন ছিল, থেকে যাক। ভেঙে নিতে হবে, সিম্পলিফিকেশন করে নিতে হবে। এরপরে বন্ড ছিল, বন্ড দিলাম। আমি আবারও বলি, ব্র্যাকেটের ভিতরের গুলো না, ব্র্যাকেটের বাইরে যে কার্বন আছে তাকে টার্গেট নিতে হবে। এই কার্বন হয়ে গেল, হাইড্রোজেন একটা আছে, থেকে যাক। দুটো মিথাইল মূলক, এই একটা দিলাম মিথাইল মূলক এই পাশে, একটা দিলাম আমি এই পাশে। এখন এই যৌগটা দেখলে আমার একটু ভালো লাগে, কারণ এটা আগের গুলোর সাথে এবার মিলে গেছে। তবে রুলস আগের মতোই আবার, যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লংগেস্ট কন্টিনিউয়াস চেন, দেন নাম্বারিং করতে হবে, চাইল্ড বা তোমার শাখা প্রতিস্থাপক কোন প্রান্ত থেকে কাটছে, তারপরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমার চাইল্ড গুলো বা প্রতিস্থাপক গুলোর নাম বলে ফাইনালি অ্যালকেন কে ছিল। যেমন এখানে 5 কার্বন আছে, 1 2 3 4 5, 5-এর বেশি হয় না, পেন্ট যোগ এন, পেন্টেন শেষ করবো আমরা। আমরা দেখি তাহলে লংগেস্ট 5 কার্বনের বেশি হয় না, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5-এর বেশি হয় না। আমি বলেছি 5 কার্বন যদি থাকে, সরল পথে আমরা যাব, গেলে নামকরণটা খুব সহজ হয়ে যায়। তো আমরা দেখছি এখানে, এবার আমরা বুঝতে পারছি এখানে একটা আছে আর এখানে একটা আছে আমার অ্যালকাইল মূলক, দুটো অ্যালকাইল মূলক। ওকে, ফাইন। এখানে আমরা এখন নাম্বারিং করব, এই পাশ থেকে না এই পাশ থেকে, আমরা সেটাও মনে আছে আমাদের নিশ্চয়, যে প্রান্ত থেকে আমার এই চাইল্ড বা ব্রাঞ্চ বা প্রতিস্থাপকটা কাছে, ওই দিক থেকে নাম্বারিং হয়। তাহলে এখান থেকে 1 2 3, 3 নম্বরে পড়ে, এটা 1 2 নম্বরে পড়ে, অতএব এখান থেকে নাম্বারিং করতে হবে। 1 2, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, হয়ে গেল। আচ্ছা, ওকে, আমরা একটু দেখি কি অবস্থা। এরপরে নাম বলতে হবে, বলেছি অ্যালফাবেটিক্যাল অর্ডার, দ্যাট মিন্স মিথাইল আছে চাইল্ড, আর আছে এখানে ইথাইল। তো ইথাইল বানান ছিল ই দিয়ে ইথাইল, মিথাইল বানান হচ্ছে এম দিয়ে মিথাইল। আমরা কাকে আগে বলবো, কাকে পরে বলবো? ইথাইল বানান অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে, মিথাইলের এম পরে, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম পরে। সো কত নম্বরে আছে ইথাইল? 3 নম্বরে। সো তোমাকে বলে নিতে হবে 3 ইথাইল। তারপরে কি আছে, কত নম্বরে মিথাইল? 2 নম্বরে মিথাইল, অর্থাৎ 2 মিথাইল। কত কার্বন? 5 কার্বন। সো হাইড্রোকার্বন অংশের নাম হবে পেন্ট, অ্যালকেনের কারণে হবে যোগ এন, পেন্টেন।
পেন্টেন, রাইট, হয়ে গেল। আমি আবারও বলতেছি, আমার এখানে জায়গা কমের কারণে এটা মানে লিখতে পারি নাই, পেন্টেনটা একসাথে লিখতে হবে, অ্যাটাচড ফর্ম, পেন্টেন হয়ে গেল। মাঝখানের সংখ্যা থাকলে, আবারও বলছি, মাঝখানের সংখ্যা থাকলে দুই পাশে হাইফেন হবে, মাঝখানের সংখ্যা একাধিক হলে কমা দিতে হবে, দুই পাশে হাইফেন, এই তো হয়ে গেল নামকরণ, ভেরি সিম্পল, জটিল না। তবে আমি একটুখানি কথা বলে আসছি আগে, আবার 5.1 এর একটা কথা বলতে চাচ্ছিলাম, যেমন ওটার সাথে মিল যেহেতু আছে আমার, ইথাইল, আমরা বলেছি ইথাইল আগে বলতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মিথাইল পরে বলতে হবে। কেউ কেউ আবার কোশ্চেন করতে পারে, স্যার এখানে তো ইথাইল বুঝলাম, এখানে তো মিথাইল বুঝলাম, কিন্তু আপনার তো এখানে ডায়ের কথা বললেন না, ডায়ে তো ডি আগে পড়ে যায়, ইথাইলের ই, মিথাইলের এম, তো স্যার তাহলে তো এটা আগে হয়ে যাবে। মনে রাখবে এই যে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এগুলোকে আমরা প্রিফিক্স বলি, এই প্রিফিক্স গুলো কিন্তু আমার কাউন্টেবল না, নোমেনক্লেচারের ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এরা আসবে না, শুধু প্রতিস্থাপকের ফার্স্ট লেটারটাই আসবে, মিথাইল, ইথাইল, ইথাইলের ই আগে, মিথাইলের এম পরে, এগুলো আসবে না, ডাই, ট্রাই, এই সংখ্যাগুলো এটা আসবে না, প্রিফিক্স গুলো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে, খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তো আমি যে কথা বলছিলাম, এবার চলে যাচ্ছি যে উল্টা কাহিনী, যদি এমন হয় যে আমার নাম থেকে বাংলা লেখা আছে, আমার অ্যালকেনের নাম, তা থেকে আমি সংকেত বানাবো, মানে জৈব যৌগটার আমি গঠনটা তৈরি করব। মনে রাখবে এটা আরো সহজ, পেন্টেন, 5 কার্বন, 5 কার্বনের কঙ্কাল তোমাকে স্কেলিটন আগে এঁকে দিতে হবে সরল পথে, কারণ আমার 5 কার্বন দরকার। ওকে ফাইন, নাম্বারিং ও তোমার মতো করে নিতে পারছো, 1 2 3 4 5, কারণ এখানে কোনো ঝামেলা নাই, কিছুই নাই, তোমার ইচ্ছা মতো। 3 নম্বরে বলছে ডাই ইথাইল, তোমার তো নাম্বারিং করা শেষ। 3 নম্বরে হচ্ছে কি, ডাই ইথাইল, ডাই ইথাইলকে আমরা অনেক সময় C2H5 দিয়েও কিন্তু লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিংবা আমরা CH2CH3 দিয়েও লিখতে পারি। আবার বলছে 2 ডাইমিথাইল, দ্যাট মিন্স 2 নম্বরে দুটো মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, পেন্টেন। কোশ্চেন বাকিগুলো কি হবে মনে রাখবে, কার্বনের সহযোগী সবসময় হাইড্রোজেন, হাইড্রোজেন দ্বারা তার যোজনীগুলো 4টা ব্যালেন্স করতে হবে। যেমন এখানে আছে একটা বন্ধন, তার মানে হাইড্রোজেন লাগবে 3টা, এখানে আছে 2টা কার্বনের বন্ধন, লাগবে হাইড্রোজেন 2টা, এখানে লাগবে না কিছুই, 4টা বন্ধন হয়ে গেছে, এখানেও কিছুই লাগবে না, এখানে লাগবে একটা আছে বন্ধন আর একটা, হয়ে গেল। এখন যদি তুমি মনে করো যে নিজের মতো করে আমি এখন আবার উল্টা দিকে যাবো, এখানে ঠিক আছে কিনা, 1 2 3 4 5 মিলে যাচ্ছে অটোমেটিক্যালি, এই যে ইথাইলের কথা আগে বলতে হবে, তারপরে হচ্ছে আমার মিথাইল, হয়ে গেল সব ঠিক আছে। আমার মনে হয় বাংলা নাম থেকে এই গঠন তৈরি করা বেশি সহজ। আর একটুখানি চলে যায় আমরা টাইপ 8 এর মধ্যে যাই, এটা আরেকটা টাইপ, এটাকে আমরা বলি সাইক্লো অ্যালকেন, সাইক্লো, চাক্রিক। চাক্রিকের ক্ষেত্রে মনে রাখবে যে আমরা যখন প্রোপেন চিন্তা করি, CH3 CH2 CH3, এটাকে চক্র বানালে এই 2 কার্বনের মাথা তোমাকে জোড়া দিতে হবে, সেটা তো চক্র হবে না। আর 2 মাথাকে জোড়া দিতে গেলে একটা করে হাইড্রোজেন বাদ যদি আমরা না দেই, তাহলে বন্ধন তো একটা বেশি হয়ে যাবে। এই কারণে চক্র হতে গেলে 2 পাশের এই কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে একটা একটা করে কমে যায়। যেমন দেখো, এটা ছিল প্রোপেন বা এন প্রোপেন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এই যে দেখতে পাচ্ছি আমরা কার্বনের 4টা বন্ধনের দিকে খেয়াল করতে হবে, 2টা বন্ধন আর 2টা 4টা সাইক্লোপ্রোপেন। এরকম ভাবে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন ইত্যাদি ইত্যাদি হতে পারে। শুধুমাত্র লেখার ক্ষেত্রে আমরা সাইক্লো কথাটা অ্যাড করে দিব। আমরা 8 নম্বর থেকে দেখতেছি সাইক্লিক কম্পাউন্ড এবং সেখানে অ্যালকেনেরই কথা চলছে। সাইক্লো বেশি কিছু না, জাস্ট খালি এই কথাটা লিখতে হবে, সাইক্লো, সাইক্লোপ্রোপেন হয়ে গেল। চাক্রিক প্রোপেন, সাইক্লোপ্রোপেন হয়ে গেল। এরকম হবে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন ইত্যাদি। তবে আমরা এরকম সংক্ষেপে এই সাইক্লোপ্রোপেনকে এইভাবেও চিহ্নিত করতে পারি। কেউ যদি বলে স্যার তাহলে পরে এটা কি হবে, সাইক্লোবিউটেন। আবার হয়তো কেউ বলবে যে স্যার যদি আমরা এরকম চিন্তা করি, 5টা মাথা আছে এরকম নাকি, 6টা আছে, 1 2 3 4 5 6, সাইক্লোহেক্সেন
সাইক্লোপেন্টেনের 5টা যদি প্রান্ত থাকে, 5টা কোণা থাকে। মজার ব্যাপার, যদি তুমি এটাও সাইক্লোপ্রোপেন সংক্ষিপ্ত রূপ এটা। এখন আরো কিছু এক্সাম্পলে যাই আমি, আরো ভালো হবে। এটা সাইক্লোবিউটেন একটু আগেই বলেছি আমরা। যদি এরকম থাকে তখন ডেফিনেটলি তোমাকে চিন্তা করে নিতে হবে ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা জায়গায় একটা করে কার্বন আছে আর সাথে আছে তার দুটো করে হাইড্রোজেন। প্রত্যেকটার সাথে কার্বন আছে একটা, দুটো আছে হাইড্রোজেন। প্রত্যেকটার সাথে কার্বন একটা, দুটো আছে হাইড্রোজেন। প্রত্যেকটার সাথে কার্বন একটা আর দুটো আছে হাইড্রোজেন। তাহলে কি হবে? তার 4টা বন্ধন হবে, এই দুটো বন্ধন আর দুটো। সংক্ষিপ্ত রূপ এরকম। তবে এই সাইক্লো কথাটা জাস্ট জোড়া দিতে হবে। বিউটেন ছিল, বিউটজেন, সাইক্লো বিউটেন হয়ে গেল। তবে এখানেও নাম্বারিং হতে পারে। ইউপ্যাক সিস্টেমে, আন্তর্জাতিক সিস্টেমে নাম্বারিংও হতে পারে। কখন? যদি আমরা একইভাবে কোনো চাইল্ড পেয়ে যাই। তবে মজার ব্যাপার কি, সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে চক্রটাই হচ্ছে আমার এখানে প্যারেন্ট বা মাদার। চক্রটাই মানে 4 কার্বন মানে বিউটেন, সাইক্লোবিউটেনটা ফিক্সড। আমরা দেখতে পাচ্ছি এখানে মিথাইল মানে প্রতিস্থাপক আগের মতো ঢুকে গেছে। যেখানে প্রতিস্থাপক ঢুকবে সেখান থেকে নাম্বারিং শুরু। অর্থাৎ তবে প্রতিস্থাপক কখনো নাম্বারিং অংশগ্রহণ করবে না। প্যারেন্ট যারা থাকে কার্বন, তারাই সব সময় নাম্বারিং এ অংশগ্রহণ করে। আগে আমরা তাই দেখেছি। চাইল্ড কখনো নাম্বারিং এ অংশগ্রহণ করে না। কিন্তু চাইল্ড যেহেতু এই কার্বনে আছে, এটা 1 নাম্বার। 2, 3, 4 যে কোনো দিয়ে গেলে একই কাহিনী। যদি এমনটা হতো আরো একটা চাইল্ড এখানে আছে, তাহলে আমাকে এই পাশ দিয়ে যাওয়া লাগতো, নাম্বারিং করা লাগতো। বাট আমার এখন ইচ্ছা 1, 2, 3, 4 নাম কি হবে? 1 নম্বরে আছে আমার মিথাইল মূলক, সব বলতে হবে 1 মিথাইল এবং সাথে হচ্ছে সাইক্লোবিউটেন, তাই তো? সাইক্লোবিউটেন বলে দিতে হবে, হয়ে গেল সাইক্লোবিউটেন। যেমন এটা হচ্ছে প্রোপেন, আমার এখানে মাদার বা প্যারেন্ট হচ্ছে চক্রের মধ্যে যে কার্বন তারাই শুধু এখানে কাউন্টেবল, তার মানে প্রোপেন, সাইক্লোপ্রোপেন। ঠিক আছে। তবে আমরা দেখতেছি নাম্বারিং করব কোন জায়গা থেকে? যেই কার্বনে আমার শাখা আছে সেখান থেকে নাম্বারিং। এখানে আছে দুটো মিথাইল মূলক আছে, অর্থাৎ এটা 1 নাম্বার। বাকি দুইটা 2, 3 যে কোনোটাকে আমি দিতে পারি, কারণ এখানে কোনো চাইল্ড নাই। নামকরণ করার সময় জটিল কিছুই না। যে নাম্বারে যে ব্রাঞ্চ গুলো আছে, যে প্রতিস্থাপক গুলো আছে, তাদের নামটা বলে নিবে আগে। যেমন 1, 1 1 নম্বরে 2টা মিথাইল, 1, 1 ডাইমিথাইল, তাই তো? ডাইমিথাইল। তারপরে প্রোপেন ছিল, প্রোপেন তো লিখতে পারবো না, লিখতে হবে সাইক্লোপ্রোপেন। অ্যাটাচড ফর্মে আমি আবারও বলতেছি সাইক্লোপ্রোপেন। এই তো হয়ে গেল। ভেরি সিম্পল, জটিল না। সাইক্লো অ্যালকেনস গুলো জটিল না, খুবই সিম্পল। এরকম যে কোনো এক্সাম্পল হতে পারে, যে কোনো এক্সাম্পল হতে পারে। যেমন আমরা যদি বলি এরকম একটা স্ট্রাকচার দিয়ে রাখি, এটা বেনজিনের মতো দেখতে হলো, এটা কিন্তু বেনজিন না। মাঝখানে গোল কিছুই নাই বা ডাবল বন্ড কিছুই নাই। তার মানে প্রত্যেকটা কর্নারে তোমাকে চিন্তা করতে হবে CH2 করে আছে এবং 6 কার্বনের চক্র, এবং সেটা অ্যালকেন ডেফিনেটলি, কারণ ডাবল বন্ড ট্রিপল বন্ড না, অ্যালকেন অ্যালকেন কোনোটাই না। তার মানে যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন হবে তখন এটা, তাই তো? ব্যাপারটা এরকম। এখানে কোন প্রতিস্থাপকও থাকতে পারে, নো প্রবলেম। আমরা বোঝার চেষ্টা করলাম, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো ভালো মতোই, তাই তো? তোমাদের জন্য একটা প্র্যাকটিস দিয়ে রাখি। যেমন যদি আমি বলি এরকম একটা যৌগ দিলাম এবং এখানে বললাম যে একটা মিথাইল মূলক আছে, এখানে একটা মনে করো বললাম যে মিথাইল মূলক আছে। আমার কোয়েশ্চেন হলো যে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম কি হবে? তখন তোমাকে ডেফিনেটলি চিন্তা করতে হবে যে আমি এটা আমার সাইক্লোবিউটেন, ঠিক আছে? সাইক্লোবিউটেন, তাতে কোনো সন্দেহ নাই, সাইক্লোবিউটেন, তা ঠিক আছে। তবে এবার নাম্বারিং এ চলে যাব আমরা, যে আমার প্রতিস্থাপক এখানে একটা আছে 1, 2, 3। আবার যদি আমি এখান থেকে নাম্বারিং করি 1, 2, 3 বা 1, 2, 3, সব দিক থেকেই আমরা দেখতেছি যে সমান দূরত্বে পড়ে গেছে। যদি আমার এই মিথাইলটা এখানে, তার মানে কি আমি এটাকে যদি 1 ধরি, এটাকে 1 ধরি, এটা 2, এটা 3, এটা 4, চলবে, কারেক্ট?
তখন তুমি নাম কি বলবে? 1 নম্বরে একটা মিথাইল আসছে, 3 নম্বরে একটা মিথাইল আসছে, তখন সাইক্লোবিউটেন ঠিকই ছিল। 1 নম্বর এবং 3 নম্বরে আছে মিথাইল, তার মানে তোমাকে বলে নিতে হবে এখানে 1,3, তারপর হচ্ছে ডাই মিথাইল, এই কথাটা তখন অ্যাড হয়ে গেল, 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। বাট যদি আমি এমনটা বলি যে না, আমার মিথাইলটা এখানে নাই, মিথাইলটা যদি আমি এরকম ভাবে এইখানে দিয়ে দেই, এখানে আমি মিথাইল দেই, তখন কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে আমাকে ফিক্সড জায়গায় যেতে হবে, 1, এটাকে 2 বলতে হবে, এই পাশে 2 বলার কোনো সুযোগ নাই, কারণ এটার পাশে আরেকটা প্রতিস্থাপক আছে, তাকেও রেসপেক্ট করতে হবে, ওকে মূল্য দিতে হবে, ওই দিক থেকে তোমাকে আসতে হবে। এগুলো হচ্ছে আমার আন্তর্জাতিক সিস্টেমের কথা, মানে এক্ষেত্রে হবে 1 2 3 4 লাইক দ্যাট। সো এটার নামকরণ করতে গেলে কি হবে? 1 2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। আমরা জানার চেষ্টা করলাম দুটো লেকচার, অ্যালকেন, শুধু অ্যালকেন জাস্ট হাইড্রোকার্বন, আমি আবারও বলতেছি শুধু হাইড্রোকার্বনকে নিয়ে যে অ্যালকেন গুলো ব্রাঞ্চ আছে আজকে শুধুমাত্র, সেটাও অ্যালকাইলের ব্রাঞ্চ, অন্য কেউ না, কোনো হ্যালোজেনের মেম্বারও না, কোনো ফাংশনাল গ্রুপও না, এগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখবো। আশা করছি তোমাদের এগুলি কাজে লাগবে, তোমরা একটু যদি লেখাপড়া বোঝার চেষ্টা করো, আশা করছি সবাই বুঝবে। তো আমরা অ্যালকেন জাস্ট হাইড্রোকার্বন এবং অ্যালকাইলেরই হচ্ছে ব্রাঞ্চ আর প্রতিস্থাপক আর চাইল্ডকে নিয়েই আমরা দুটো লেকচার দাঁড় করিয়েছি, অ্যালকেনের 5.1 এবং 5.2 আন্তর্জাতিক সিস্টেম, ইউপ্যাক সিস্টেমের নমেনক্লেচার। নেক্সট লেকচারে আমরা অবশ্যই পাবো, সেটা হচ্ছে আমার লেকচার হবে 6, এবং সেখানে অ্যালকিন অ্যালকাইন এদেরকে নিয়ে কথা বলবো। আমরা গ্র্যাজুয়ালি একটু একটু করে সামনে যাবো। সবাই ভালো থাকবে ছেলেমেয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।